জবাব দিচ্ছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে, ইহা জগৎ সমূহের প্রতিপালক যিনি, তার নিকট থেকেই অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলি। আরো স্পষ্ট ভাষায় কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন। এখন পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি কে? শুধু তাই নয়, যিনি আকাশ মণ্ডলী সৃষ্টি করেছেন, যিনি এই জমিনটা সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার জমিনে নাজিল করে দিয়েছেন। তাহলে এর থেকে স্পষ্ট তো কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। তারপর কোরআনকে যদি আমি জিজ্ঞাসা করি, কোরআন বুঝলাম তোমাকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে নাজিল করেছেন, কোরআন তুমি ভালো করে বলো তো, পৃথিবীর জমিনে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলা? কোরআনুল কারীমকে জবাব দিতে পারবে? একটু আওয়াজ দিতে বলুন, পারবে? কোরআনুল কারীম সুন্দর ভাষায় জবাব দিচ্ছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনুল কারীম জানিয়ে দিচ্ছেন, আমি এই কিতাবটা বস্তুত ইহা সম্মানিত হচ্ছে কোরআন, তার নাম আমরা আগেই জেনেছি, আর এটা সংরক্ষিত করা ছিল, লিপিবদ্ধ করা ছিল ওই ফলকে, যেটা লাওহে মাহফুজে। বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা কোথায় ছিল? লাওহে মাহফুজে ছিল নাজিল হওয়ার আগে। আবার এই কোরআনটাকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি তো পৃথিবীতে এসেছো, কিন্তু কার কাছে এসেছো তুমি একটু কি বলে দিতে পারবা? কোরআন সুন্দর করে স্পষ্ট ভাষায়, তার ভাষায় জানিয়ে দিচ্ছে, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহু আকবার বলবেন না? কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ঈমান আনো সেই জিনিসের উপর। কোন জিনিসের উপর? যা আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। আর আমরা জানি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি মাত্র কিতাব নাজিল হয়েছে। চিল্লায়ে বলুন, তার নাম কি? আল কোরআন। তাহলে কোরআন কার উপর নাজিল হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আবার আপনি যদি এই আয়াত দ্বারা না বোঝেন, যার কারণে কোরআন অপর একটি আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। কোরআন সুন্দর করে বলতেছেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই কোরআনটা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন কত মহান তিনি, যিনি তার বান্দার প্রতি ফুরকান নাজিল করেছেন, অর্থাৎ কোরআনটাকে অবতীর্ণ করেছেন। বলি সুবহানাল্লাহ। আমি বলেছিলাম এই কোরআনের নাম শুধু কোরআন নয়, এই কোরআনের নাম হচ্ছে ফুরকান। এই কোরআনের নাম কি? ফুরকান। তার মানে এই ফুরকান দ্বারা কোরআনকে বুঝিয়েছেন, এই ফুরকান তার বান্দার উপরে নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। কেন নাজিল করলেন সেটাও বলে দিল, যাতে বিশ্বজগতের সতর্ককারী হতে পারে, এই জন্য নাজিল করেন। বান্দার উদ্দেশ্য করে বলছেন, বান্দা হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বান্দা দ্বারা উদ্দেশ্য মুহাম্মদ, আমাদের নবীকে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা জানলাম কোরআন কার উপরে নাজিল হয়েছে। আপনারা বুঝতেছেন তো? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হচ্ছে। আবার এই কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন তুমি তো নাজিল হয়েছ, তুমি বলে দাও দেখি, আমাদের 12টি মাস আছে, 12টি মাসের মধ্যে তুমি কোন মাসে নাজিল হলা? তুমি কোন মাসে নাজিল হয়েছো তুমি কি বলতে পারবা? কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন রমাদানের পবিত্র মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন। আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম এই সামনে রমাদান আসতেছে না, জি, এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন বলি সুবহানাল্লাহ। আবার এই কোরআনকে যদি বলা হয় বুঝলাম তুমি রমাদান মাসে নাজিল হয়েছ, কিন্তু আমাদের তো জানা আছে একটা দিন আছে আর একটা রাত আছে, এই রাত এবং দিন মিলে একটা দিন 24 ঘন্টা হয়। কোরআন তুমি বলে দাও তুমি রাতে নাজিল হয়েছ নাকি দিনে নাজিল হয়েছ? কোরআন বলতে পারবে কি পারবে না? এটাও পারবে। আসুন দেখি কোরআন কি বলে। কোরআনুল কারীম সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ বলে। কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন মহামান্বিত রজনীতে। সুবহানাল্লাহ বলি। তার মানে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম কোরআন নাজিল হয়েছে যে সময়, সেই সময়টা হলো রজনী অর্থাৎ রাত ছিলেন। সুবহানাল্লাহ। আবার এই কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন শোনো, আমরা তো বুঝলাম তুমি, তোমার নাম কোরআন, তুমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছো, আবার তুমি তার কাছে এসেছো, তুমি রমাদান মাসে নাজিল হয়েছ। ও কোরআন তুমি বলে দিলা রমাদান মাসের রাত্রিবেলায় নাজিল হয়েছ, কিন্তু তুমি কেন নাজিল হয়েছ তুমি কি বলতে পারবা? কোরআন কি বলতে পারবে কেন নাজিল হয়েছে? আসুন কোরআন কি বলে। কোরআনুল কারীম জবাব দিচ্ছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। কোরআনুল কারীম জানিয়ে দিচ্ছেন আমি কোরআন এই জন্য নাজিল হয়েছি যে গোটা মানব জাতিকে, যারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছে, যারা আলো এখনো পায় নাই, যারা অন্ধকারের ভেতরে যারা ডুবে আছে, আমি কোরআন এই জন্য নাজিল হয়েছি সেই অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে টেনে টেনে আলোর দিকে নিয়ে আসার জন্য বলি সুবহানাল্লাহ। আবার এই কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন শোনো শোনো, তুমি আলোর দিকে নিয়ে আসবা, তোমার আলোর দিকে নিয়ে আসলে আমরা যদি সেই আলোটাকে গ্রহণ করি, সেই নূরটাকে যদি গ্রহণ করি, আমাদের লাভ কি, আমাদের ফায়দা কি জানার প্রয়োজন আছে না নাই? আমাদের কি ফায়দা আছে, কি লাভ আছে? কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন বলতেছেন শোনো তোমাদের ফায়দা কি। কোরআন জানিয়ে দিচ্ছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভেতরে জানিয়ে দিলেন বা কোরআন জানাচ্ছেন শুনে রাখো, যারা আমার নির্দেশকে মেনে নেবে, যারা আমার নূরটাকে গ্রহণ করে নেবে, ও মুসলমান ভালো করে শোনো, তোমরা যদি আমার নূরকে গ্রহণ করো, অনুসরণ করো, আমার নির্দেশকে যদি অনুসরণ করো, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না। শুধু তাই নয়, কোরআন জানিয়ে দিচ্ছেন ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। কিসের ভয়, কিসের চিন্তা তোমাদের থাকবে না? কোরআন জানিয়ে দেয় তোমরা অনেক ভয় পাও। কিসের ভয় পাও? তোমরা জাহান্নামের ভয় পাও, যে আমরা জাহান্নামে যাব কিনা। তোমরা দুর্নীতির ভয় পাও, তোমরা চুরির ভয় পাও, তোমরা ডাকাতির ভয় পাও, তোমরা রাহাজানির ভয় পাও, তোমরা দুর্নীতির ভয় পাও। এই সমস্ত ভয় এবং চিন্তাগুলো যিনি দূর করে দিবেন, চিল্লা এখন তিনি কে? তাহলে এই কোরআনের নূরকে মানার প্রয়োজন আছে না নাই? এই কোরআনের নূর মানলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে তোমাদের কোনো ভয়, তোমাদের কোনো চিন্তা থাকবে না। এবার আমরা যদি এই কোরআনকে জিজ্ঞাসা করি, যে কথাটা আগেই বলছিলাম, যে কোরআন তোমাকে মেনে নিলাম, তোমাকে, তোমার নূরকে আমরা গ্রহণ করলাম, তোমাকে অনুসরণ করব, তাহলে বলো তো আমরা তো মানুষ, আমরা পৃথিবীতে চলতে গেলে আমাদের অনেক কিছুর প্রয়োজন হয় কি হয় না? আমাদের সমাজনীতি আছে, আমাদের রাষ্ট্রনীতি আছে, আমাদের অর্থনীতি আছে, আমাদের
রাজনীতি আছে, সমস্ত আমাদের শিক্ষা নীতি আছে। এই সমস্ত নীতিগুলোকে তোমার মধ্যে কি পাওয়া যাবে কিনা কোরআন সুন্দর করে জবাব দিতে পারবে কি পারবে না? কোরআনুল কারীম জানিয়ে দিচ্ছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, শোনো শোনো, শুধু আমার ভিতরে রাজনীতি নয়, কোরআন ডাক দিয়ে বলছে শুধু আমার ভিতরে অর্থনীতি নয়, আমার ভিতরে সমাজনীতি নয়, আমার ভিতরে শিক্ষানীতি নয়, আমার ভিতরে যুদ্ধনীতি নয়, তোমাদের ইহকালীন পরকালীন জিন্দেগিতে জীবনীতে তোমাদের যা কিছু যত নীতির প্রয়োজন হয় আমার আল্লাহ রব্বুল আলামিন আমি কোরআনের ভিতরে সুন্দর করে বিস্তারিত বর্ণনা করে দিয়েছে। এতে কি কোনো সন্দেহ আছে? তাহলে আগে যে কথাটি বলছিলাম তাহলে কি তার কোনো ভুল আছে? যদি শিক্ষানীতি কোরআন দিয়ে নেওয়া যায়, যদি সমাজনীতি কোরআন দিয়ে নেওয়া যায়, যদি অর্থনীতি কোরআন দিয়ে নেওয়া যায়, তাহলে রাজনীতিও নেওয়া যাবে কি যাবে না? কি যাবে কি যাবে না? আর যদি আপনি যদি মনে করেন যে কোরআন নামাজের জন্য, কোরআন শুধু এই হজের জন্য, জাকাতের জন্য, রাজনীতির জন্য কোরআন না, তাহলে কোরআন যে বললেন যে আমি স্বয়ং সম্পন্ন, আল্লাহ যে স্বয়ং সম্পন্ন পরিপূর্ণ করে দিলেন, তাহলে আপনি কি তা মানলেন? কি মানলেন? আপনি যদি না মানেন তা আপনি কি হন? প্রশ্ন আপনার, আমি বলছি না। তাহলে এই কোরআনকে আবার কোরআন এই সমস্ত কথাগুলো বলতে গিয়ে তখন মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাবে, আর দলে দলে বিভক্ত হয়ে গিয়ে তখন কিছু মানুষ কোরআনকে ধরবে, কিছু মানুষ কোরআনকে ছাড়বে, এটা আল্লাহ জানে। যার কারণে কোরআনকে যদি আমরা আবার জিজ্ঞাসা করি যে ও কোরআন, কিছু মানুষ তো তোমাকে ছেড়ে দেয়, কিছু মানুষ তোমাকে গ্রহণ করে, তাহলে বলো তো তোমাকে তুমি যে এই কথাগুলো বলছো তোমাকে হেফাজত করবে কে? কোরআনুল কারীম সুন্দর করে জানিয়ে দিচ্ছে, আপনার আমার মুখের কথা নয়, কোরআনুল কারীম জানিয়ে দিচ্ছে, ইন্না নাহনু নাজ্জালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম জানিয়ে দিচ্ছেন, আমাকে যে নাজিল করেছেন তিনি আমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলি। তার মানে এই কোরআনকে নাজিল করেছেন কে? আর এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন কে? এতে কোনো সন্দেহ আছে? এখন কোরআনের যে এই যে হেফাজত করবে আল্লাহ, কোনো মানুষকে করতে হবে না। আমরা এইটা শুনে, রাজনীতির কথা শুনে, সমস্ত যুদ্ধনীতি অর্থনীতির কথা শুনে আমাদের একটু অবিশ্বাস হয়ে গেল। পৃথিবীতে অনেক কিতাব আছে, এই কোরআন থেকে কেন রাজনীতি নিতে হবে? তার মানে কোরআনে ভুল আছে নাকি? এবার আল্লাহ তারও জবাব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, মানুষ শোনো, তোমার ভিতরে যে চিন্তাটা এসেছে, তোমার মনের মধ্যে যে চিন্তা এসেছে যে আসলে কোরআনে ভুল আছে কিনা, কোরআন এত কথা বলে কেন, এবার কোরআনুল কারীম সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআন জানিয়ে দিচ্ছে আমার ভিতরে কোনো সন্দেহর কোনো অবকাশও নাই। এটা যারা মেনে নেবে, হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, এই কিতাবটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ, এই কিতাবটা, এই কোরআনটা যারা মেনে নেবে তারাই তো মুত্তাকি হতে পারবে, তারাই হেদায়েতের উপরে থাকতে পারবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তাহলে এই আমরা হেদায়েতের উপর থাকতে গেলে কোরআন মানার প্রয়োজন আছে না নাই? আবার এই কোরআনকে যদি বলি, কোরআন এত কথা বলো, মানুষ তো ষড়যন্ত্র করে তোমার বাতিকে, তোমার নূরকে নিভিয়ে দিতে চায়। এবার তোমার নূরকে নিভিয়ে দিতে চায়, মানুষকে নিভিয়ে দিতে পারবে নাকি? কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআন জানিয়ে দিচ্ছেন, যারা এই কোরআনের বাতিকে নিভিয়ে দিতে চায়, কাফির বেঈমান, এই তারা কখনো কোরআনের বাতিকে নিভিয়ে দিতে পারবে না। তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, এই কোরআনের বাতিকে যিনি প্রজ্বলিত করে দিবেন তিনি কে? আচ্ছা, এই যে
এই যে সামনে বাতিগুলো জ্বলতেছে, কেউ যদি চায় যে মুখের ফুৎকারে এই সাধারণ বাতিগুলোকে নিভিয়ে দিব, এটা কি সম্ভব? এই বাতি যিনি নিভাতে পারেন তিনি কে? না। এই বাতি যদি নিভাতে পারেন, এখানে সুইচ যদি আমি চাপ দেই তাহলে নিভিয়ে যাবে। অর্থাৎ এই মুয়াজ্জিন সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব চিন্তা করতেছে হুজুর এতদিন হলে আসছে, এই যে ডিসেম্বর মাস থেকে ডিসেম্বর মাস 1 বছর পূর্ণ হলো, হুজুর তো মুয়াজ্জিন সাহেবের কথা একদিনও বলল না, এই আজকে বলছি। এই বাতি নিভিয়ে দেওয়ার ক্ষমতা আছে মুয়াজ্জিন সাহেবের কাছে। কারণ মুয়াজ্জিন সাহেব চাপ দিলেই জ্বলবে, আর মুয়াজ্জিন সাহেব চাপ দিলেই কি হবে? বন্ধ হয়ে যাবে। তার মানে এই মুয়াজ্জিন সাহেব যতক্ষণ পর্যন্ত চাপ দেয় না ততক্ষণ পর্যন্ত এই বাতি জ্বলে না, আর যতক্ষণ পর্যন্ত চাপ দেয় না ততক্ষণ পর্যন্ত এই বাতি বন্ধ হয় না। তার মানে বন্ধ হওয়ার সুইচ আছে মুয়াজ্জিনের কাছে, যে মসজিদের তত্ত্বাবধায়ক, ঠিক কিনা? তাহলে এই আল্লাহর কোরআনের এই নূরের এই সুইচ আছে কার হাতে? আল্লাহর হাতে। কোনো কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ তারা যদি এই কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার চেষ্টাও করে, চিল্লায় বলেন তো তিনি কি পারবেন? পারবে? কেউ পারবে না। যত টাকায় আপনি পুরস্কার দেন না কেন, কেউ পারবে না। আমি যদি বলি যে এই বাতিটা নিভিয়ে দিলে আমি এখানে আপনাকে 3000 টাকা দেব, কেউ কি মুখের ফুৎকারে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে? টাকা কম হয়ে গেছে মনে হয়, সেই জন্য চেষ্টা করবে না। তাহলে 3 লক্ষ টাকা কেউ কি পারবে? কোটি টাকা দেওয়ার সামর্থ্য নাই, দিতে চাবও না যদি আবার চেষ্টা করেন। তো যাই হোক, এখন হচ্ছে এই যে ফুৎকারে কেউ নিভিয়ে দিতে পারবে না, তেমনিভাবে যারা কোরআনের নূরকে এই ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা করে তারা পাগল ছাড়া আর কোনো কিছু হতে পারে না। এই জন্য বলছি, এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, কোরআনের বাহিরে কি একটা কথা বলছি? একটা কথা আপনি বলতে পারবেন না। আয়াত পড়ছি, আমি বঙ্গানুবাদ করছি। তারপরেও যদি আপনি বলেন যে হুজুর এই সমস্ত কথা বলা যাবে না বা এই সমস্ত কথা, আমি আপনাকে আগেই বলছি, তাহলে আপনি কোরআনের ভিতর থেকে নামাজের, রোজার, হজের সব আয়াতগুলোকে রেখে রাজনীতির যে আয়াতগুলো আছে সেগুলোকে কেটে কেটে কোরআনটা আমার সামনে দেবেন, আমি সেই কোরআন থেকে কথা বললাম। এর উপরে কোনো কথা হয়? মন খারাপ করলেন? মন খারাপ করার কিছু নাই। অতএব আমরা মুসলিম, আমাদের মনের তামান্না থাকবে যে কোরআন দিয়ে যেন দেশ পরিচালনা হয়, এই কোরআনের সমাজ যেন গঠন হয়। কোরআনের সমাজ গঠন হলে এই বাংলাদেশের শুধু নয়, তামাম পৃথিবীর জমিনে, বাংলাদেশে শুধু নয় প্রিয় ভাই, যত দেশ আছে সব দেশে যদি কোরআনের আইন চালু হয়, কোরআনটা যদি বাস্তবায়ন হয়, তাহলে কখনো দুর্নীতি থাকবে না, কখনো অন্যায় থাকবে না, কখনো জেনা এই সমাজটা থাকবে না। আজকে এই যে প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, 8-9 মাস হয়ে যাচ্ছে, ছোট্ট একটা সন্তান আসিয়া নামে যে ধর্ষিতা হলো, তিনি আজকে কবরে শুয়ে আছেন, আর তার ধর্ষক, এই ধর্ষণকারীরা আজকে তারা জমিনের মধ্যে বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? কেন ঘুরে বেড়ায়? কারণ কোরআনের আইন নেই। কি নেই? কোরআনের আইন নেই, যার কারণে এই ধর্ষকরা ঘুরে বেড়ার সাহস পায়। এখন যদি আমি বলি, এই যে ধরেন এখানে এই যে আমার ডাক্তার ভাই আছেন, মশিউর ভাই, এই মশিউর রহমান, এখন উনি আমাকে বলল যে হুজুর যে এই কথাগুলো বলা যাবে না, কিংবা উনি কোনো কিছু বললেন না, উনি কোনো দল করে না, আমিও কোনো দল করি না, উনি কোনো রাজনৈতিক ব্যক্তি নয়, আমিও কোনো রাজনৈতিক ব্যক্তি নই, কোনো কারণে ওনার সাথে আমার দ্বন্দ্ব হয়েছে, হঠাৎ করে আমি রাগের বশবর্তী হয়ে ওনার একটা পা কেটে নিছি। কি কেটে নিছি? আবার মনে করবেন না যে মশিউর ভাইয়ের পা কাটবো, এখন একটা পা কেটে নিছি। কেটে নেবার পর এখন আমার শাস্তি দেওয়া হয়েছে 5 বছর জেল আর 10 লক্ষ টাকা জরিমানা। কত টাকা? 10 লক্ষ টাকা জরিমানা আর 5 বছর জেল। 5 বছর পর তো আমি এই জমিনের মধ্যে আবার হাঁটতে পারবো, ঠিক কিনা? আর 10 লক্ষ টাকা যে কোনো ভাবেই হোক, বাবার বাড়ি ভিটা বিক্রি করে হলেও, ভিক্ষা করে হলেও না হয় দিলাম, কি তাই নাকি? তারপর দিলাম। এখন বলুন তো, যে উনি পা ছাড়া বেড়াচ্ছেন আর আমি পা দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছি, ওনাকে আমি আবার ওনার পা কেটে নিলাম, এটা কি সমান আইন হলো? এখন যদি সমান আপনি আইন করতে চান, ধরুন এখন পাল্লা নিয়ে আসুন, পাল্লার উপরে এক পাল্লায় ওনার পাটা তুলে দেন, এক পাল্লায় ওনার পা তুলে দেন, আর এক পাল্লায় আমার এই 10 লক্ষ টাকা আর আমার 5 বছরের জেল এক পাল্লায় তুলে দেন, এটা কি সমান সমান হবে? এটা কখনো সমান হতে পারে না। তাহলে এখন
কোরআনের আইন যদি বাস্তবায়ন থাকে তাহলে এটা হবে কি তা জানেন? এটা হবে যে চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, জানের বদলে জান, তেমন পায়ের বদলে পা। যেদিন ওনার আমি পা কাটছি সেদিন বিকালবেলা কিংবা তার পরের দিনেই আইন হবে যে হুজুর তুমি যেহেতু একটা নিরপরাধ মানুষের পা কেটে নিছো, অর্থাৎ তোমারও একটা পা কাটা হবে। ওনার ডান পা কেটে নিছো, তোমারও ডান পা কাটা হবে। এখন আমারও ডান পা কেটে দেওয়া হলো, ওনারও ডান পা কেটে দেওয়া হলো, কোনো জরিমানা নেই, কোনো জেল নেই। তাহলে ডান পা কেটে দেওয়ার পর আমাকে ছেড়ে দিল, এখন নিয়ে আসেন দাঁড়িপাল্লা, ওনার পা ওঠান, আমার পা ওঠান, উনিও পা ছাড়া হাঁটে, আমিও পা ছাড়া হাঁটি, ওনারও পা পাল্লায়, আমারও পা পাল্লায়, এখন সমান সমান হয়েছে কি হয়নি? এর নাম হলো কোরআনের আইন। এরপরে আবার বলতে হবে, জি প্রিয় ভাই, অতএব বুঝতে শিখুন, কোরআনের সমাজ যদি কায়েম হয়ে যায় দুর্নীতি থাকবে না। অতএব আমরা বলছি কোনো দলীয় নয়, আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত বুঝি না, চরমনাই বুঝি না, দলীয় জোট বুঝি না। যারা আগামীতে এই দেশে শান্তি আনতে পারবে আমরা তাদেরকেই বিজয়ী ঘোষণা করব ইনশাআল্লাহ। আমরা তাদেরই পক্ষে আছি। তাহলে এখন ঠিক কিনা? অবশ্যই আমরা তাদের পক্ষে থাকি। আমরা চাই এই বাংলার জমিনে, আমি প্রথমেই এই কথা বলেই শুরু করেছি যে শহীদ প্রেসিডেন্ট, একজন যোগ্য প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি, তার একজন সুযোগ্য সন্তান দেশে এসেছেন। আমরা তাকে আহলান সাহলান মারহাবান জানিয়েছি, সুস্বাগতম জানিয়েছি। তবে তার কাছে আমাদের একটাই আবদার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি এই রাষ্ট্র ক্ষমতা দান করেন তাহলে তিনি যেন ইনসাফ ভিত্তিক দেশ পরিচালনা করেন। তাহলে আমরা সবাই তার সাথে আছি ইনশাআল্লাহ। কথাটা ঠিক কিনা? তাহলে আগামীতে আমরা এটাই আমাদের মনের তামান্না থাকবে। সময় অনেকটা হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুন।